আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি নতুন আরেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিরিজ নিয়ে। লাস্ট কিছুদিন যাবত আমরা জাভা টিউটোরিয়াল তৈরি করতেছিলাম। তো আমরা মনে করলাম যে পাইথন দিয়ে কেন নয়? পাইথনের একটি সিরিজ নিয়ে আমরা চলে এসেছি। আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে পাইথনের সিরিজটিও কন্টিনিউ করবেন। যাদের পাইথনের প্রতি আকর্ষণ আছে বা পাইথনকে পছন্দ করেন তারা আশা করি আমাদের সাথে থাকবেন। তো আ আমরা পাইথন কোর্সটি আজকে থেকে লঞ্চ করতে যাচ্ছি। আমরা একদম আ 0 to hero একদম ফুললি পাইথন কোর্সটি এখানে করাবো। সো আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা যেটা দেখবো একদম নরমালি একদম প্রোগ্রামিং শুরুতে যা থাকে যে হ্যালো ওয়ার্ল্ডটা কিভাবে প্রিন্ট করতে হয়। জাস্ট নরমালি আমরা আজকে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টিংটা দেখবো। তো শুরুতেই বলে নেই যে আজকে আ আমরা কোনো রকম সফটওয়্যার ইনস্টলেশন দেখব না। জাস্ট আমি রিকোয়ারমেন্ট ২ টা বলে দেই। যেকোনো একটা আইডি ইউজ করবেন। আর পাইথনটা এনভায়রনমেন্ট এ ইনস্টল করা থাকতে হবে। তো আমরা নরমালি আ VS কোড ইউজ করব। আপনারা চাইলে জুপিটার নোটবুক, পাইচার্ম, আ কোল্যাব ইউজ করতে পারেন। নো প্রবলেম। আমি জাস্ট VS কোড ইউজ করব। তো যদি আপনাদের প্রয়োজন পড়ে যে আসলে একটা সফটওয়্যার ইনস্টলেশন দেখানোর দরকার পড়ে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই আ একটা টিউটোরিয়াল নিয়ে আসবো সফটওয়্যার ইনস্টলেশন এর উপরে। যেহেতু এটা পাইথন সিরিজ আমি কোনো সফটওয়্যার ইনস্টলেশন এখানে দেখাবো না। সফটওয়্যার ইনস্টলেশন জন্য দরকার হলে আলাদা টিউটোরিয়াল তৈরি করব। তো যদি কারো প্রয়োজন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো আমরা নরমালি আ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা দেখে ফেলি। তবে একটা মজার বিষয় হচ্ছে আমরা যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শুরুতেই টিউটোরিয়াল দেখি যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা দিয়ে রান করে। সো আমরা নরমালি ওই জিনিসটার সূত্র ধরেই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা রান করব। তো ফার্স্ট অফ অল আমাদের একটা ফাইল নিব পাই এক্সটেনশনে। পাই মানে হচ্ছে পাইথন এক্সটেনশন। তো আমরা এখানে ২ টা অপশন আছে। একটা ফাইল, একটা ফোল্ডার। সো আমরা ফাইল অপশনে ক্লিক করব বা আপনারা রাইট ক্লিক করলেও ফাইল অপশন পেয়ে যাব। আমরা এখানে ক্লিক করলে ফাইল অপশনটা ওপেন হইছে। যে ফাইলের নাম দেব। ফাইলের নামটা আমরা hello world দিলাম। hello world ডট পাই পাই এক্স ফাইল লেখার সাথে দেখবেন যে এখানে পাইথন আইকনটা চলে আসছে। তাহলে মনে করুন যে ঠিক আছে আমার কোন রকম ভুল হয়নি। দেন আমরা কি করব? এখন আমরা hello world লিখব। তো hello world লিখার জন্য আমাদের নরমালি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যারা জাভা টিউটোরিয়াল গুলো দেখেছিলেন, বেশ ভালো রকম বড় একটা কোড লিখতে হয়। ঠিক আছে? লেখার পর দেন হচ্ছে পাইথন সরি দেন হচ্ছে প্রিন্ট করতে হয়। তো নরমালি আমাদের পাইথনে এসব কিছুই দরকার নাই। আমাদের মেইন মেথড বা কোনো কিছু দরকার নাই। জাস্ট নরমালি পাই লিখবেন। সরি নরমালি পাইথন লিখবেন। সরি ভুল বলতেছি। প্রিন্ট প্রিন্ট লিখবেন। প্রিন্ট লেখার পর নরমালি ওখানে ২ টা কোটেশন দিয়ে জাস্ট hello world টা লিখে দিবেন। দেন নরমালি প্রিন্ট হয়ে যাবে। তো আমরা কি করি? জাস্ট প্রিন্ট এখানে হচ্ছে আমরা ২ টা কোটেশন দিয়ে আ যেহেতু স্ট্রিং লিখবো অবশ্যই ২ টা কোটেশন দেওয়া লাগবে। সবার আগে বলে নিই আমরা স্ট্রিং নিয়ে টিউটোরিয়াল তৈরি করতেছি না। স্ট্রিং নিয়ে অবশ্যই টিউটোরিয়াল আসবে। সো স্ট্রিংটা কি বোঝার জন্য এখানে জাস্ট সিম্পলি বলি যে স্ট্রিং ধরতে পারেন যে একটা সেন্টেন্স। সেন্টেন্স লিখতে গেলে আমাদের ডাবল কোটস ইউজ করতে হয় যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো আমি এখানে hello world লিখব। hello world নরমালি এখন প্রিন্ট করাইতে চাইলে আমরা এখান থেকে প্রিন্ট করতে বাট এখানে করব না। আমরা যেহেতু প্রোগ্রামার আমরা টার্মিনাল ইউজ করব অবশ্যই। তো নিউ টার্মিনাল একটা টার্মিনাল ক্রিয়েট করে নিছি। তো টার্মিনালে কাজ করাইতে হলে অবশ্যই আমাকে এনভায়রনমেন্ট এ পাইথন এর পাথ দেওয়া থাকতে হবে। তো এটা যেন সবাই ক্লিয়ার করা থাকে। দেন এখানে আমার কি করতে হবে? পাই রান করানোর জন্য পাই দেন স্পেস দিয়ে জাস্ট ফাইল নামটা দিবেন আমাদের hello world। ওকে? hello world ডট পাই। তো এটা দেওয়ার পর অনেকের আবার পাই কাজ করে না, পাইথন লিখা লাগে। সো যাদের প্রবলেম হয় পাইথন লিখে স্পেস দিয়ে ফাইল নেমটা দিবেন। ওকে? জাস্ট এন্টার দিলাম। hello world লেখাটা আসছে। সো যদি অনেক মনে করেন যে শুধু hello world আসবে, না আপনি চাইলে এখানে আরেকটা এড করে দেন। ডু ইউ নো ডু ইউ ডু ইউ নো অ্যাবাউট বাংলাদেশ? দেন আমি যদি রান করাই, আবার রান করাই। আপনার একটা জিনিস এখানে আবার যদি আপ অ্যারো ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি যদি এখানে অনেকগুলো থাকে আপ অ্যারো, ডাউন অ্যারো দিয়ে আপনি সিলেক্ট করে নিতে পারবেন।
আগেরগুলো। ঠিক আছে? সো আমি এখানে দিলাম এই যে হ্যালো ওয়ার্ল্ড, ডু ইউ নো অ্যাবাউট বাংলাদেশ। তো এখানে যে শুধু স্ট্রিং নেবে ব্যাপারটা এরকম না। আপনি কোনো সংখ্যা দিলে সংখ্যাও নেবে বা হচ্ছে কোনো রকম ভেরিয়েবল দিলে ভেরিয়েবলও নেবে। সো আপাতত জাস্ট আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা রান করাইছি। ওটাই দেখি এখন যদি আবার এটাকে রান করে দেখেন যে 2 দিচ্ছে। সো আমাদের সংখ্যাও নেবে। তো যেহেতু আমরা এখানে জাস্ট নরমালি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টিংটা সম্পর্কে জানতে আসছি। তো আমরা আ প্রিন্ট ইনপুট আউটপুট নিয়ে এখন আলোচনা করব না। নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ ইনপুট আউটপুট নিয়ে আলোচনা করব। জাস্ট নরমালি হ্যালো ওয়ার্ল্ডটা কিভাবে প্রিন্ট করতে হয় আমরা এটা দেখে ফেলেছি। তো আশা করি যে আপনারা আপনাদের ১ম পাইথন প্রোগ্রাম রান করে ফেলেছেন। তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো বিস্তারিত জানবো পাইথন সম্পর্কে। একে, একে করে অনেক পাইথন টিউটোরিয়াল আসবে। তো আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।